নমস্কার সবাইকে, সুমেধার রান্নাঘরের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। হাতে 15 মিনিট সময় থাকলে এভাবে পাটালি গুড় বা নলেন গুড় দিয়ে একবার কাঁচাগোল্লা বানিয়ে দেখুন। খেতে দারুণ লাগে, নরম তুলতুলে এই সন্দেশ বা মিষ্টি জাস্ট মাউথ মেল্টিং। চলুন শুরু করি আজকের ভিডিও। সবার প্রথমে একটা প্যানে 1 লিটার ফ্রেশ ফুল ফ্যাট দুধ নিয়েছি। সবসময় মিষ্টির জন্য চেষ্টা করবেন একটু ফ্রেশ দুধ ব্যবহার করার, আগে থেকে জাল করা দুধ ব্যবহার না করতে। তো দুধটাকে জাল দেওয়ার জন্য রেখে দিয়ে এখানে একটা পাত্রে 2.5 টেবিল চামচ পরিমাণে ভিনিগার 1/4 কাপ জলে মিশিয়ে রাখলাম। আর এখানে দেখুন দুধটা জাল দেওয়া হয়ে গেছে। দুধটা জাল দেওয়ার সময় যে কড়াইতে জাল দিতে দেবেন একটু জল দিয়ে দেবেন, তাহলে অনেক সময় দুধটা তলার দিক থেকে তলা লেগে যায়, সেটা হবে না। দুধ জাল দিয়ে এই প্যানটাকে সাইডে নামিয়ে রাখছি। আর এই ধোয়া ওঠা ব্যাপারটা মিনিটখানেক একটুখানি যাতে কমে যায় সেটার জন্য একটু নাড়াচাড়া করে নেব। তারপর ভিনিগার জলের মিশ্রণটা অল্প অল্প দিয়ে আমাদের ছানাটা তৈরি করে নিতে হবে। যদি মনে হয় ছানা তৈরি হয়ে গেছে, ভিনিগার জলের মিশ্রণটা রয়ে গেছে, সেক্ষেত্রে আর দেওয়ার দরকার নেই। ছানা এখানে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম সফট ছানা। তো আগে থেকে একটা আমি পাত্রের উপরে এরকম একটা স্ট্রেনার দিয়ে রেখেছিলাম বা ছাঁকনি দিয়ে রেখেছিলাম, তার মধ্যেই ছানাটা নিয়ে নেব। এই ছানা কাটার যে জলটা অনেক উপকারী, অনেক নিউট্রিয়েন্টস থাকে, আটা মাখার কাজে বা গ্রেভি বানানোতে ব্যবহার করতে পারেন। তৈরি করে নেওয়া ছানাটা জল দিয়ে দুবার ধুয়ে নেব যাতে ভিনিগারের স্বাদ বা গন্ধ চলে যায়। ভিনিগারের বদলে পাতিলেবুর রস বা টক দইও ব্যবহার করতে পারেন ছানা কাটার জন্য। এভাবেই ছাঁকনির ওপরে 5 মিনিট রেখে দিয়েছিলাম আর হালকা হাতে একটুখানি জলটাকে কিন্তু চেপে চেপে ঝরিয়ে নিয়েছি। এবারে ছানাটাকে নিয়ে নেবো একটা প্লেটের মধ্যে এবং হাতের তালু দিয়ে অথবা যেভাবে আমরা আলু ভাতে মাখি সেভাবে ছানার বড় দানাগুলোকে একদম মিহি করে মেখে নেব। এখন আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু আমাদের ছানাটাকে সফট করে মেখে নিতে হবে। দেখুন একদম সফট করে মেখে নিয়েছি। এবার 60 ভাগ, সাধারণত কাঁচাগোল্লাতে কাঁচা ছানা আর রান্না করা ছানা হাফ হাফ ব্যবহার করা হয়। আমি এখানে 60 ভাগ নিচ্ছি অন্য একটা কড়াই বা প্যানের মধ্যে, আর 40 ভাগ কাঁচা ছানা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এই যে ছানাটা আমি প্যানে নিলাম এর মধ্যে দিয়ে দেবো গুড়। আজকে পাটালি গুড় ব্যবহার করছি, 100 থেকে 120 গ্রাম মতো গুড়ের ব্যবহার করছি। আর দিচ্ছি গুঁড়ো দুধ উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধটা দেবেন, খেতে খুব স্বাদ হয়। পাটালি গুড়টা অনেক নরম, হাত দিয়ে ভেঙে যাচ্ছে, তাই শক্ত হলে গ্রেট করে দেবেন অথবা নলেন গুড় দিতে পারেন। সব কিছুকে ভালো মতো মিশিয়ে এখানে 1 টেবিল চামচ চিনি দিচ্ছি, অবশ্যই চিনি দেবেন, তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা ঠিকঠাক হবে। শুধু গুড়ে কিন্তু কখনোই মিষ্টির টেস্টটা ঠিকঠাক হয় না। এবার এই প্যানটাকে ভালো মতো সব কিছুকে মিক্স করে নিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমে। একদম লো ফ্লেমে এই সময় একটু ধৈর্য ধরে আমাদের ছানাটাকে পাক করতে হবে। একদম লো ফ্লেমে এভাবেই স্প্যাচুলা চালিয়ে চালিয়ে ছানাটাকে আমাদের রান্না করে নিতে হবে। যখন দেখবেন ছানার ময়েশ্চারটা চলে গেছে, এরকম একটা বাইন্ডিংয়ে চলে এসছে, ততক্ষণ অবধি কিন্তু রাখতে হবে। আর যদি হাই ফ্লেমে করে দিই সেক্ষেত্রে ছানার যে দানাগুলো ওগুলো বড় বড় হয়ে যাবে, আবার তখন কিন্তু সমস্যা হবে। তাই একদম লো ফ্লেমে এভাবে স্প্যাচুলা চালিয়ে চালিয়ে ড্রাই করে নিয়ে নামিয়ে নেব কড়াইটাকে। এবারে 1 মিনিট মতো একটু রেখে দেবো, একদম ধোয়া ওঠা গরমটা কমে যাক। তারপরে যে কাঁচা ছানাটা রেখে দিয়েছিলাম সেই কাঁচা ছানাটা এখানে রান্না করা ছানার সাথে মিশিয়ে দেব। কাঁচা গোল্লাতে কিন্তু এই কাঁচা ছানাটা ব্যবহার করা হয়, এই জন্যেই কাঁচা গোল্লাটার নাম। এবারে 2 মিনিট সময় নিয়ে একদম ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে দেবো। এই কাজটা হাত দিয়ে করতে পারেন, তবে আমার স্প্যাচুলা দিয়ে করতে সুবিধে হয়, তাই স্প্যাচুলা দিয়ে কড়াইতেই করছি। মিনিট 2 মতো সময় লেগেছে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে। কাঁচা ছানার দানা মুখে পড়লে ভালো লাগবে না, তাই একটু খেয়াল করে যাতে কাঁচা ছানাটা সমস্তটাই পাক করে নেওয়া ছানার সাথে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে। দেখুন একদম মসৃণ একটা মিশ্রণ রেডি। এখান থেকে অল্প অল্প করে ছানা নেব এবং হাত দিয়ে কাঁচাগোল্লার শেপ দিয়ে নেব। এটা কিন্তু এমনি মাখা সন্দেশের মতো খেতে খুব ভালো লাগে। গুড়ের এত বেশি সুন্দর একটা সেন্ট বেরোয়, দারুণ লাগে খেতে। একদম নরম নরম কাঁচাগোল্লা রেডি। একটু বড় বড়ই করেছি আমি, আমার 9টা মতো কাঁচাগোল্লা কিন্তু রেডি হয়েছিল, তবে ছোট ছোট করলে কিন্তু প্রায় 12খানা কাঁচাগোল্লা হবে। এই যে সাইজটা করেছে, মিষ্টির দোকানে কিন্তু যেমন কাঁচাগোল্লা পাওয়া যায় তার থেকে কিন্তু বেশ বড় সাইজেরই এই কাঁচাগোল্লাটা হয়েছে। রেডি হয়ে গেল কাঁচাগোল্লা। কত সহজে বাড়িতে নিজের হাতে তৈরি যে কোনো মিষ্টি, যে কোনো রান্নাই কিন্তু সব সময় ভালো হয়। বাড়িতে আমরা নিজেদের পছন্দ মতো জিনিস ব্যবহার করে যে কোনো কিছু রান্না করতে পারি। তো তৈরি কাঁচাগোল্লা ভেতর থেকে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।